আমি তো তাকে চিনি না এখনো, তার দেখি না এখন বলতে আমি 4 বার এমপি হয়েছি, প্রত্যেকবারই কিন্তু চ্যালেঞ্জ ছিল। আজকের ভিডিওতে জানাবো কুমিল্লা 4 আসনের নির্বাচনী দৌড়ে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। মূল ঘটনা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার তার মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এর ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা হারালেন তিনি। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিলে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে নির্বাচন কমিশন সেই আপিল মঞ্জুর করে। ফলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন, তবে নির্বাচন কমিশন সেই আপিল না মঞ্জুর করে দেয়। এর ফলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে। শুধুমাত্র এই সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লা 4 আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসে গেল। আগামী দিনে এই আসনের রাজনীতি কেমন হবে সেটাই এখন দেখার অপেক্ষা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।